দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বালাগঞ্জ উপজেলায় এবং বালাগঞ্জ উপজেলার চর আলাপুরে আমরা অবস্থান করছি। আপনারা আমার স্ক্রিনে একটি মসজিদ দেখছেন। এই মসজিদটি প্রাচীন একটি মসজিদ। এই মসজিদের বয়স প্রায় 500 বছরের কাছাকাছি। এই মসজিদ নিয়ে আমরা বিস্তারিত আজকে জানার চেষ্টা করব। তো এই মসজিদটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুরো মসজিদটি আমরা দেখাবো। এরপর এই মসজিদ নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রাচীনতম মসজিদটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা মসজিদ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। অসাধারণ একটি মসজিদ, এই দেখুন পুরো মসজিদটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই দেখুন কারুকাজ, চুন এবং সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি 1080 বাংলায় এই মসজিদ নির্মাণ সম্পূর্ণ হয়। আমরা মূল মসজিদে প্রবেশ করছি। এর আগে আপনাদেরকে যে মসজিদের যে কারুকাজ, মূল মসজিদের কারুকাজ, সেই কারুকাজগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন দৃষ্টিনন্দন একটি মসজিদ। এখন আমরা মূল মসজিদে প্রবেশ করছি। এই হচ্ছে মূল মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। ত্রিশ থেকে 35 জন মানুষ একসাথে মূল মসজিদে নামাজ আদায় করতে পারেন। মসজিদের দেয়ালের চৌড়া 5 ফিট। এই দেখুন মূল মসজিদের রয়েছে 2টি জানালা, একটি দরজা। এই হচ্ছে দুপাশে 2টি জানালা। এই হচ্ছে গম্বুজ। আমরা মসজিদের ভিতর থেকে বের হচ্ছি। এই দেখুন দর্শক, এই প্রাচীনতম মসজিদ নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন খন্দকার মহিউদ্দিন। আমরা ওনার কাছ থেকে এই মসজিদ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই মসজিদ নিয়ে আমাদেরকে বিস্তারিত বলেন, মসজিদ কত সালে নির্মাণ হয়েছে এবং কি কি উপকরণ দিয়ে মসজিদটি নির্মাণ হয়েছে? এই মসজিদ নির্মাণ হয়েছে আমাদের পূর্বপুরুষ খন্দকার মোহাম্মদ তকি, তিনি 1080 বাংলায় সুন্নাহ শরীফের মাধ্যমে এই মসজিদ নির্মাণ করেন। 1080 বাংলায়। 1080 বাংলায়। এই মসজিদে কতজন মানুষ নামাজ আদায় করতে পারেন একসাথে মূল মসজিদে? 30 থেকে 35 জন। তো এই মসজিদ আপনারা এভাবে সংস্কার করে রাখছেন? যে এভাবে আমরা সংস্কার করে রাখছি। এখন দায়িত্বে আছেন আমার চাচাতো ভাই খন্দকার করিমউদ্দিন, তিনি মসজিদের মতলি, তিনি দরগা মহল্লায় থাকেন। তো আপনাদের এই মসজিদ আপনাদের পূর্বপুরুষের স্মৃতি? পূর্বপুরুষের স্মৃতি। তো এই মসজিদ কি শুধু জুমার নামাজ হয় নাকি পাঞ্জেগানা? জুমার নামাজ পাঞ্জেগানা দুটোই হয়। তো এই মসজিদ কি আপনাদের এখনো পারিবারিক মসজিদ নাকি এলাকা ভিত্তিক? এলাকা ভিত্তিক।
আগে এক সময় পারিবারিক ছিল নাকি? যে পারিবারিক থাকলেও এলাকার মানুষের নামাজ পড়ছে, এখনো পড়ছেন? এখনো পড়তেছে। তো এলাকার মানুষকে এখন মানে দান দান করতে পারেন মসজিদে, দান করা- আপনাদের কোনো বাধা নেই? না, তো এখন এখন এলাকার পঞ্চায়েতে মসজিদ হিসাবে গণ্য হয় নাকি? যে এলাকার পঞ্চায়েতে মসজিদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস আমার হয়তো ভুল হয়ে গেছি, 1897 বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পেও আমাদের মসজিদে কোনো ক্ষতি হয়নি, অক্ষত ছিল। অক্ষত ছিল। অনেক অনেক মসজিদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা মসজিদ দিয়ে যাই এখন অক্ষত অবস্থায় আছে। এইভাবেই আছে না? এভাবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই প্রাচীনতম মসজিদে বর্তমানে যিনি ইমামতি করছেন, আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। আপনি যদি একটু বলেন যে এই যে মসজিদে, এই প্রাচীনতম মসজিদে আপনি ইমামতি করছেন, আপনার অনুভূতি যদি আপনি একটু প্রকাশ করেন, কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। আমি এই মসজিদের বর্তমান ইমাম। আমি এই মসজিদে ইমামতি করে খুব আনন্দিত, একটা গর্বের সাথে ইমামতি করছি। আর এই মসজিদ ঐতিহ্যবাহী একটা মসজিদ, আর এই ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে ইমামতি করে আমি খুবই আনন্দিত, এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভালোবাসায় আমি বর্তমানে এই মসজিদে ইমামতি করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, 1897 সালের ভূমিকম্পেও এই মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মসজিদটি এভাবেই অক্ষত রয়েছে। তখন সিলেটের অনেক স্থাপনা ধসে পড়েছিল, অনেক মসজিদও তখন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই মসজিদটি অক্ষত রয়েছে এভাবেই। এবং আমরা জেনেছি যে মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা মসজিদের খেদমত করছেন, আমরা তাদের কাছ থেকে জেনেছি 1897 সালের ভূমিকম্পেও নাকি এই মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তার এই ধারাবাহিকতায় আমরা বালাগঞ্জ উপজেলার চর আলাপুরে এই মসজিদের অবস্থান, এই মসজিদের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আপনাদেরও আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।